একবার ভেবে দেখো তো, জীবনের পথে চলতে গিয়ে তুমি কতবার হঠাৎ করে থেমে গেছো, আর কতবার দেখেছো ঘড়ির কাঁটায় 4:44। কতবার চমকে উঠে ভেবেছো, আরে আবারও এই সংখ্যা। এ কি নিছকই কোইন্সিডেন্স, নাকি অদৃশ্য কোনো স্নেহময় হাত তোমায় ডাকছে? হয়তোবা মা শারদা তোমার কানে নীরবে ফিসফিস করে বলছেন, ভয় পেও না, আমি তো আছি। বন্ধু, আমরা প্রায় ভাবি সংখ্যা মানেই গণিত, হিসাব বা সময়, কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো সংখ্যার মধ্যে লুকিয়ে থাকতে পারে ঈশ্বরের মধুর বার্তা? 444 হলো সেই রহস্যময় সংকেত। এটা কিন্তু ভয়ের কোনো সতর্ক বার্তা নয় বন্ধু, বরং শ্রীরামকৃষ্ণ দেব যেন হাত বাড়িয়ে বলছেন, যেখানে বিশ্বাস সেখানেই আলোর দ্বীপ জ্বলে। 444 তোমাকে ভাঙতে নয়, বরং গড়তে আসে। তুমি যে পথে চলছো সেই পথে দৃঢ় থেকো, কারণ মা মহাকালী ইতিমধ্যেই সেই পথে ফুল ছড়িয়ে রেখেছেন। তাহলে বলো তো, ভালোবাসা মানে কি কেবলই কাছাকাছি থাকা, নাকি দূরত্বেও হৃদয়ের বন্ধন অটুট রাখা? 444 সেই অটুট প্রেমের প্রতীক। যদি তোমার সম্পর্ক নড়বড়ে হয়, যদি মনে হয় সব ভেঙে যাচ্ছে, তাহলে 444 এসে তোমাকে মনে করিয়ে দেয়, সত্যিকারের প্রেম কখনো মুছে যায় না, এ কেবল রূপ বদলাতে পারে। এ যেন মা মহাকালীর কণ্ঠ, তুমি ভয় করো না, সত্যিকারের ভালোবাসা কখনোই মরে না। আর টুইন ফ্লেম, যখন 444 আসে, তখন তা যেন আত্মার আয়না সামনে ধরা। এটা বলে, তুমি প্রস্তুত হও, হয়তো এখনো সময় আসেনি মিলনের, হয়তো এখনো বিচ্ছেদের অশ্রু শুকিয়ে যায়নি, কিন্তু মনে রেখো বন্ধু, আত্মার মিলনের আগে হৃদয়কে নির্মল হতে হয়। প্রস্তুতি ছাড়া প্রেম কখনোই সম্পূর্ণ হয় না। আচ্ছা বন্ধু, বলো তো, তুমি কি প্রস্তুত তোমার আত্মাকে নির্মল করার জন্য? নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের বন্ধু নন্দিতা, তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল মৃণাল ভাইবসে। আচ্ছা, কতবার তুমি ঘড়িতে দেখেছো 4:44 বাজে? একটু ভেবে দেখো তো, সেই মুহূর্তে কি তোমার বুক কেঁপে ওঠেনি? এ যেন মা শারদার নীরব আহ্বান, আমায় স্মরণ করো। মনে রেখো বন্ধু, ঈশ্বরকে খুঁজতে তোমাকে কোথাও যেতে হয় না, তুমি শুধু স্মরণ জাগিয়ে তোলো, তাহলে অনুভব করবে তিনি তো সর্বদাই আছেন, তোমার অন্তরে, তোমার চারপাশে, তোমার শ্বাস প্রশ্বাসে। আধ্যাত্মিকভাবে 444 সংখ্যাটি হলো শক্তির স্তম্ভ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব, মা শারদা আর মা মহাকালীর আশীর্বাদের প্রতীক। এই সংখ্যা ঘোষণা করে, তোমার প্রার্থনা শুনে নেওয়া হয়েছে, তুমি কেবল ধৈর্য ধরে থাকো একটুখানি। দিব্য সময়ের একটি ক্ষণও কিন্তু ভুল হয় না, সব কিছু ঘটবে ঠিক সেই সময়, যেই সময়টা তোমার জন্য সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হয়েছে। 444 হলো আধ্যাত্মিক রক্ষা কবচ। এ যেন ঠাকুরের কণ্ঠে বার্তা, ঝড় আছে কিন্তু তুমি ভয় পেও না, আমি আছি। আমরা যখন জীবনের অন্ধকারে হোঁচট খাই, 444 এসে মনে করায়, অন্ধকারের পরেই তো ভোর আসে। বন্ধু, একটা মজার ব্যাপার জানো কি, বাইবেলেও কিন্তু সংখ্যার মধ্যে ঈশ্বরের বার্তার উল্লেখ আছে। 444 সেখানে বিশ্বাস আর দৃঢ়তার প্রতীক। হিন্দু, খ্রিস্টান, মুসলিম সব ধর্মেই তো সত্য একটাই, তাই না? ঈশ্বর আমাদের ভালোবাসার মধ্যেই কথা বলেন, তো তা শাস্ত্রেই হোক বা সংখ্যার নীরব ইশারাতেই হোক না কেন। আচ্ছা, এখন ভেবে দেখো তো, তুমি যখন কৃতজ্ঞতা প্রকাশ করো, তখন কি তোমার হৃদয়টা আলোকিত হয়ে ওঠে না? 444 সেই মুহূর্তেই এসে বলে, তুমি ধন্যবাদ দাও, বাকিটা আমি সামলাবো। তুমি শুধু বিশ্বাসে ভর করো, স্বপ্ন দেখো আর কৃতজ্ঞ থাকো, তাহলেই মনের ইচ্ছা ধীরে ধীরে বাস্তবে রূপ নেবে। যদি তুমি কাজ বা অর্থ নিয়ে চিন্তিত থাকো, যদি রাত জেগে ভাবো আমি পারবো তো, তাহলে 444 এসে তোমায় শক্তি দেয়। এ যেন মা কালীর বজ্রকণ্ঠ, ভয় করো না, তুমি নিরাপদ, তোমার পরিশ্রম বৃথা যাবে না। তুমি যখন দৃঢ় থাকবে, অর্থ, কর্ম আর প্রাচুর্য সব ধীরে ধীরে তোমার কাছে আসবেই, আসতে বাধ্য।
কিন্তু যদি সম্পর্ক ভেঙে যায়, যদি হৃদয় টুকরো টুকরো হয়ে যায়, তখন 444 এসে নীরবে বলে, ছেড়ে দাও, তাহলেই নতুন করে পাওয়া সম্ভব। হয়তো পুরনো প্রেম ফিরে আসবে, হয়তোবা আসবে একেবারে নতুন আলোর এক দিশা। কিন্তু বন্ধু, মনে রেখো, সবই হবে মায়ের কৃপায়। তুমি শুধু আস্থা রাখো ভালো করে। আর প্রিয়জন হারানোর যন্ত্রণার সময়, যখন মৃত্যু এসে আমাদের জীবনটাকে শূন্য করে দেয়, তখনও 444 ফিস ফিস করে বলে, তারা হারিয়ে যাননি, তারা আছেন তোমার আশেপাশেই। তোমার প্রিয়জন মা শারদার আঁচলে আশ্রয় নিয়েছেন। তাদের স্নেহ আজও আমাদের হৃদয়ের ভেতরে প্রবাহিত হচ্ছে। বন্ধু, তুমি কি সেই স্নেহের স্পর্শ কখনো টের পেয়েছো? তাহলে এই কথাটা মনে রাখতে হবে বন্ধুরা, 444 কিন্তু কেবলমাত্র সংখ্যা নয়, এ হলো এক চিরন্তন প্রেম বার্তা। এই সংখ্যা আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, স্মরণ জাগিয়ে তোলো। তুমি একা নও, তুমি চিরকালই ঈশ্বরের কোলের সন্তান। বন্ধু, তুমি কি কখনো 444 দেখেছো? সেই মুহূর্তে তোমার হৃদয় কি বলেছে তোমাকে? কমেন্টে লিখে জানাতে ভুলো না কিন্তু প্লিজ। তোমার গল্প আমিও শুনতে চাই। মনে রেখো বন্ধু, তুমি প্রেমের সন্তান, তুমি আলোর সন্তান, আর ভালোবাসায় তোমার চিরন্তন ঘর। মনে প্রশ্ন উঠতে পারে, 444 সংখ্যাটি কি বোঝায়? আমি সঠিক পথে আছি বা কোনো সাফল্যের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি? উত্তর হলো হ্যাঁ। 444 হলো এক আনন্দ সংবাদ। তুমি ভুল করছো না, তুমি ঠিক পথেই আছো। হয়তোবা এখনো ফল পাওনি, কিন্তু আসন্ন ভবিষ্যৎ তোমার কপালে আলো নিয়ে আসছে। তুমি শুধু এগিয়ে চলো স্থিরভাবে। বন্ধু, আমি জানি অর্থ নিয়ে তোমার দুশ্চিন্তার কথা, কিন্তু 444 বলে, তুমি নিরাপদ, তোমার শ্রম কখনোই বৃথা যাবে না। মা কালীর শক্তি তোমার ভয় কাটিয়ে দিয়ে বলে, অগ্রসর হও, সমৃদ্ধি তোমার দ্বারে। আচ্ছা, কেন আমরা 44, 444 বা 4444 দেখি? প্রতিটি রূপই হলো এক একটি স্তর। 44 মানে প্রথম ডাক, এটি একটি সতর্কতা। 444 মানে দৃঢ় আশ্বাস, তুমি ঠিক আছো, সঠিক পথেই আছো। আর 4444 মানে আকাশ থেকে বজ্রধ্বনি, এগিয়ে চলো, দ্বার উন্মুক্ত তোমার জন্য। আমরা প্রায়ই ঘড়িতে, কোনো বিলের রসিদে বা নাম্বার প্লেটে 444 সংখ্যাটি দেখি। এটা কি সত্যি ঈশ্বরের বার্তা? হ্যাঁ, এই সব কিছুই বার্তা, এই সব কিছুই স্বর্গীয় বার্তা। মা শারদা বারবার আমাদেরকে স্মরণ করান, আমায় ভুলো না, তুমি ঈশ্বরকে খুঁজতে ছুটবে না, শুধু তুমি স্মরণ করবে। তাহলেই বুঝবে বন্ধু, সংখ্যা কেবল সংখ্যা নয়, এ হলো হৃদয়ের প্রতি এক গোপন স্বর্গীয় চিঠি। বন্ধু, কখনো কি খেয়াল করেছো জীবন কতটা এক অদ্ভুত খেলা? কখনো বুক ভরা হাসি, আবার কখনো হঠাৎ করে ছিনিয়ে নেয় সব আনন্দ, খুশি। আজ তুমি যাকে বুকের ভেতর বাঁচিয়ে রাখছো, কাল হয়তো সেই মানুষটি নেই তোমার পাশে। বলতে গেলে জীবনটা ঠিক যেন একটা নদীর মতো, যতই আঁকড়ে ধরো, জল কি কখনো হাতের মুঠোয় থাকে? প্রাচীন শাস্ত্রে একটা কথা আছে, যা জন্মেছে তার মৃত্যু একদিন হবেই, আর যার মৃত্যু ঘটে তা আবার ফিরে আসবে। তবুও কেন যেন আমাদের মন এই সত্যটা কিছুতেই মানতে পারে না। কেন যেন মনে হয় আমার প্রিয়জন চিরকাল আমার সাথেই থাকুক। কিন্তু মা কালী আমাদের শিখিয়েছেন, আসা যাওয়াই সংসারের নিয়ম। তবুও আমাদের হৃদয় যখন ভেঙে চুরমার হয়ে যায়, তখন এই নিয়মও কিন্তু বড়ই নিষ্ঠুর বলে মনে হয়, তাই না? একটা মায়ের কোলে সন্তান না থাকলে সেই শূন্যতা কি কোনো কথায় বোঝানো যায়? একজন প্রেমিক যদি হঠাৎ করে জীবন থেকে হারিয়ে যায়, সেই কান্না কি কেউ শুনতে পায়? এই দুঃখগুলোই তো আমাদের চোখে জল আনে, বুক ভরে হাহাকার তোলে। তবুও শাস্ত্র বলে, এই কান্নার মাঝেও আছে ঈশ্বরের ইশারা। মা শারদা বলেছেন, চোখের জল ফেলো তবে ভগবানের জন্য, কারণ সেই কান্নাই তোমায় পৌঁছে দেবে তার কাছে। বন্ধুরা, আমরা যখন কাউকে হারাই তখন মনে হয় সব শেষ, কিন্তু প্রাচীন বিশ্বাসে বলা হয়েছে, আমাদের প্রিয়জনেরা কোথাও হারিয়ে যায় না, তারা কেবল রূপ বদলায়। হয়তো তারা আছেন প্রতিটা বাতাসের স্পন্দনে,
হয়তো ভেসে আসে তাদের গন্ধ, হয়তোবা রাতের নিস্তব্ধতায় হঠাৎ করে শোনা যায় তাদের হাসির প্রতিধ্বনি। হৃদয় কি তখন বিশ্বাস করতে পারে? না, সে তো একেবারেই চলে যায়নি। বন্ধু, তুমি কি জানো, আমাদের প্রতিটা কান্নার ফোঁটা মা কালী তার আঁচলে ধরে রাখেন। আমাদের প্রতিটি হাহাকার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের করুণার মধ্যে গলে যায়। তাহলে কি সত্যি আমরা একা, নাকি এক কঠিন শিক্ষা? ভালোবাসো, আঁকড়ে ধরো, কিন্তু আঁকড়ে ধরার মধ্যেই হারানোর প্রস্তুতিটা রেখো। একটা কথা ভেবে দেখো তো বন্ধু, জীবন যদি সব সময় আমাদের ইচ্ছা মতো চলতো, তবে কি আমরা কখনোই ঈশ্বরকে ডাকতাম? না, আমরা হয়তো ভুলেই যেতাম যে তিনি আছেন। আর তাই হয়তো এই হারানো, এই কান্না, এই ভেঙে যাওয়ার হৃদয় সব কিছুই আমাদের মনে করিয়ে দেয়, ভগবানের কাছে ফিরে এসো। তিনি ছাড়া আর কারো কোলে কোনো এক ফোঁটাও শান্তি নেই। আজ আমরা যাদের হারিয়েছি তারা কোথাও নেই, এটা মিথ্যে কথা। তারা আছেন, অন্য রূপে আছেন, অন্য মাত্রায় আছেন, হয়তোবা অন্য দেহে আছেন। হয়তো তারা তোমার সন্তান হয়ে আবার ফিরে আসবে, হয়তো তোমার জীবনের অন্য কোনো ভালোবাসা হয়ে হাজির হবে তোমার সামনে। প্রাচীন বিশ্বাস বলে আত্মার মৃত্যু হয় না, শুধুমাত্র দেহ বদলায়, রূপ বদলায়, ঠিক যেমন নদী তার স্রোত বদলায়। বন্ধু, আজ একটা প্রশ্ন রাখি তোমার কাছে, তুমি কি হারানোর ব্যথায় কেবল ভেঙে পড়বে, নাকি তাকে ঈশ্বরের দিকে টেনে নিয়ে যাবে? তুমি কি কান্নাকে দুর্বলতা ভাববে, নাকি কান্নাকে প্রার্থনায় রূপান্তরিত করবে? তুমি কি হারানো মানুষকে খুঁজে ফিরবে কেবল দুঃখে, কান্নায়, নাকি এই বিশ্বাসটা রাখবে যে আজও তোমার পাশে আছে, অন্য কোনো রূপে বা অন্য কোনো দেহে? বন্ধু, জীবনটা বড় নিষ্ঠুর, কিন্তু জীবন আবার একই সাথে বড়ই করুণাময় বটে। মা শারদা বলেছেন, যা কিছু ঘটছে সবই তাঁর ইচ্ছায়, তিনি কখনো ভুল করেন না। তাহলে হয়তো এই হারানো, এই বেদনা, এই সবই এক মহৎ শিক্ষা, আমাদের আরো গভীরভাবে ভালোবাসতে শেখানোর, আমাদের ঈশ্বরের কোলে ফিরিয়ে আনার। বন্ধু, এই কথাগুলো শুনে যদি তোমার চোখের কোণে এক ফোঁটা জল এসে থাকে, তবে সেই জলকে বৃথা যেতে দিও না। তা হোক ভগবানের দিকে এগোনোর এক সিঁড়ি। কারণ মনে রেখো বন্ধু, তুমি একা নও। তুমি মা মহাকালী, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আর মা শারদার সন্তান। আর সন্তানকে বাবা মা কখনোই একা ফেলে রাখেন না। শেষে একটা প্রশ্ন করি তোমায়, তুমি কি এমন কাউকে হারিয়েছো যার শূন্যতা আজও তোমাকে কাঁদায়? তুমি কি বিশ্বাস করো সে অন্য কোনো রূপে আবারও তোমার কাছে ফিরে আসবে, বা হয়তো এসেছে ইতিমধ্যেই? কমেন্টে লিখে জানিও। তোমার গল্প আমিও শুনতে চাই। রুদ্র হনুমান মন্ত্র। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা।